বুলি হলো কথা, সত্যিটা জানতে পারলো সবাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কথার মতো বুলিও হার্বাল প্রোডাক্ট বানায়, আর সেটা বানাতেই সমস্ত জিনিসপত্র জোগাড় করেছিল। কিন্তু অগ্নিব এটা কিছুতেই মেনে নিতে পারে না। অগ্নিব তো বুলিকে সহ্যই করতে পারছে না, তার ওপরে আবার কথার অনেক গুণই রয়েছে বুলির ওপরে। এটা দেখে তো আরোই রেগে গেছে। আর যেহেতু বুলি ওই প্রোডাক্টগুলো বানাবে বলে ঠিক করেছিল, সমস্ত জিনিসপত্রগুলো অগ্নি ফেলে দেয়। আর এর জন্য কথা অনেক রেগে গেছে, মানে বুলি অনেক রেগে গেছে আর বলে, ভালো সাহেব কিন্তু এইটা একদমই ঠিক করলো না। এই যে দারোগা বাবু, আমার জিনিসপত্র সব চুরি হয়ে গেছে, নিন এবারে আপনি চোরকে গ্রেফতার করুন তো। তখনই প্রত্যয় বলে, কাকে গ্রেফতার করব? বিগ ব্রোকে? ওরে বাপ রে, তুমি যে কি বলছো না বুলি, আমি কিছুই বুঝতে পারছি না। বুলি তখন বলে, কেন কেন আপনি বুঝতে পারছেন না? এই যে আমার জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে চলে গেল, এগুলো কি ঠিক হলো? দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না। ভালো সাহেব এইভাবে আমার জিনিসপত্রগুলো ফেলে দিয়ে একদমই ঠিক কাজ করেনি, এটা কিন্তু অনেক অন্যায় হলো। আর এদিকে অগ্নি নিজের ঘরে গিয়ে প্রচণ্ড রেগে যায় আর বলে, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। বারবার এই মেয়েটা আমার জীবনে এসে ইন্টারফেয়ার করছে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। এর মধ্যেই চলে এসেছে স্যান্ডি। স্যান্ডি এসে বলে, বিগ ব্রো, তোর জন্য একটা দারুণ খবর আছে। আমরা নতুন যে মেনুটা লঞ্চ করেছিলাম সেটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ অনলাইনে অর্ডার করে খাচ্ছে, কেউ কেউ তো আবার আমাদের কফি শপে এসেও খাচ্ছে। এইটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। তখনই এভি বলে, আমার এসব শোনার দরকার নেই। ওই ননসেন্স মেয়েটা যেভাবে উঠে পড়ে লেগেছে, ও আমাকে পাগল করেই ছাড়বে, আর এটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। তারপরেই শুরু করে দিয়েছে বুলি জুতো খোঁজা, আর জিজ্ঞেস করে ভালো সাহেবের জুতো কোথায়। কিন্তু সবাই বুঝে যায় অগ্নির জুতো পেলেই এই মেয়েটা কিছু না কিছু একটা গন্ডগোল করবে, তাই কেউই অগ্নির জুতো কোথায় এটা বলতে চায় না। একে ওকে সবাইকেই জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর নেই। তখনই বুলি ঠিক করে, এইবারে তো আমাকেই খুঁজে বার করতে হবে। তখন চলে গেছে অঙ্কিত এভির ঘরে আর বলে, বিগ ব্রো, বলছি তুই বেরোবি বলছিলিস, জুতো টুতো পরে নে। এভি বলে, বেরোবো তো ঠিকই, জুতো পরবো কেন, কি হয়েছে বলতো? এর মধ্যে অঙ্কিত তো আর কিছু বলতে পারছে না ঠিক কি ঘটেছে, কিন্তু বড় সড়ো যে একটা কিছু ঘটতে চলেছে সেটা সবাই বুঝে গেছিল। এরপরেই বুলি তো জুতো খুঁজে পেয়ে যায় আর জুতোগুলোর অবস্থাও খারাপ করে রেখে দেয়। তখন এভি বেরোতে যাবে, এর মাঝখানে এভি জুতোগুলো দেখে আর বলে, আমার সব জুতোগুলো এরকমভাবে কে ছিঁড়ে দিয়েছে? তখন অঙ্কিত বলে, হয়ে গেছে, এইবার আজকে বাড়িতে একটা যুদ্ধ লাগতে চলেছে, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। অগ্নি তখন বলে, প্র্যাটি, আক্কি, এগুলো কে করেছে? না না, আমি জানতে চাই এগুলো কার কর্ম। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই বুলি ভাবছে, আমার জিনিসপত্র ফেলে দেওয়ার কি শাস্তি হতে পারে এবার আপনি দেখুন ভালো সাহেব। তখন কর্তা দাদু, কর্তা দিদা, চিত্রা সবাই চলে এসেছে। রিচা এসে বলে, কি হলো এভি, বেরোবে না? ওই স্টুপিড মেয়েটার জন্য আমাকে দুবার করে চেঞ্জ করতে হলো, এখনও আবার কি করেছে? তখনই এভি বলে, আমার সমস্ত জুতোগুলো কেটে রেখে দিয়েছে, এগুলো কি এই মেয়েটা ঠিক করেছে? বুলি তখন বলে, বেশ করেছি, আপনি যদি আমার জিনিসপত্রগুলো ফেলে দিতে পারেন তো আমি কেন আপনার জিনিসগুলোর ক্ষতি করতে পারবো না? তখন কর্তা দাদু অদ্ভুত রকমের একটা জেদ দেখে বুলির চোখে, আর ঠিক করে নেয় বুলিকে দিয়ে কি করাবে। তখনই আক্কি বলে, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে, আর যে কি করে এই মেয়েটাকে বোঝাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তখন কর্তা দিদা বলে, বুলি, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি, কেন করলে বলো তো? বুলি বলে, আমি এরকমটা করতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু এই ভালো সাহেব, আমি কিছু কসমেটিক বানাবো বলে জিনিসপত্র জোগাড় করেছিলাম, আর সেই সব জিনিসপত্রগুলো ফেলে দিয়েছে ভালো সাহেব, তাই তো আমি এরকম কাজটা করেছি, না হলে কি আর আমি করতাম? তখন কর্তা দাদু বলে, অগ্নিভ, তুমি তো এই কাজটা মোটেও ঠিক করনি। ও যদি নিজের ইচ্ছাতে কিছু করতে থাকে তাহলে তুমিই বা ওকে বাধা দিলে কেন, আর জিনিসপত্রগুলো ফেলেই বা দিলে কেন? এভি আর কিছু বলতে চায় না আর বলে, এই মেয়েটা যেন আমার চোখের সামনে না আসে। চিত্রা বলে, আজ জুতো কেটে দিয়েছে, অন্যদিন অন্য কিছু করবে, এই মেয়েটাকে রাখার কি খুব দরকার বাবা? তখনই কর্তা দাদু বলে, হ্যাঁ, ওর পেছনে না লাগলে ও কারোর পেছনেই লাগে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে।
এর মাঝখানেই এভি তোর নতুন জুতোর অর্ডার দেয় আর সেই জুতো পরেই রওনা দেয় তার মিটিংয়ে। কর্তা দাদু বলে, বুলি তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আর এদিকে রিচা ভাবে এই মেয়েটা বুলি নাকি কথা সেটা আমাকে আর একবার যাচাই করে নিতে হবে। বুলি বলে, কি হয়েছে দাদু? তখনই দাদু বলে, অগ্নিভ আগে এরকম ছিল না জানো, কথা মা চলে যাওয়ার পর থেকেই ওর মধ্যে একটা অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা একদমই ভালো না। তুমিই পারবে ওকে ঠিক করে দিতে। ওকে পারবে না ঠিক করে দিতে? বলো না। তখন সঞ্চিতা এসেও হাত জোর করে বলে, হ্যাঁ বুলি, তুমি একবার চেষ্টা করে দেখো না, যদি আমার ছেলেটাকে শুধরে দিতে পারো। ও খুব ভালো ছেলে, ওর মতন ছেলে হয় না। কিন্তু কথা মার চলে যাওয়ার আঘাতটাও নিতে পারেনি। আস্তে আস্তে আঘাত ভুলে থাকার জন্য এইসব ছাইপাশ খেতে থাকে। তুমি একবার চেষ্টা করে দেখো। বুলি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। কিন্তু কর্তা দাদু এখনো বিশ্বাস করে এই বুলি হয়তো কথা।